হ্যালো ভিউয়ার্স, আমি এখন খাদিমনগরে আছি, খাদিম জাতীয় উদ্যান। আমরা আজকে অনেকগুলো ভাই বোন একসাথে, এখানে এই যে তাঁবু দেখা যাচ্ছে, এখানে তাঁবুতে থাকবো। আমাদের অনেক মজা হবে, গান হবে, আড্ডা হবে, বারবিকিউ নাইট হবে। আমি জাস্ট এখন আসলাম, খুবই এক্সাইটেড। এই যে গাছে ওঠা শুরু হয়ে গিয়েছে, অনেক মজা হবে। তো আমি যাই, আমি এখন গাছে উঠবো। ভিউয়ার্স, আমি এখন খাদিমনগরে আছি জাতীয় উদ্যানে। তো এই যে ছড়া, যেটা ঝর্ণার পানি শব্দ হচ্ছে, চা বাগানের ভেতর দিয়ে এরকম অনেক ছড়া যায়। একটু এখানে একটা দেখলাম কি হনুমান দেখলাম। হনুমান সচরাচর দেখা যায় না এই উদ্যানে, আমি দেখলাম। তবে খুব সাবধানে আমাদের চলতে হচ্ছে। চা বাগানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। বিকেলটা ভালোভাবে, দারুণভাবে উপভোগ করছি। বছরের শেষ সূর্যাস্ত দেখবো আমরা, নতুন বছরকে আমরা বরণ করব। যত অশুভ কালো সব দূর হয়ে যাক। চলুন ভিউয়ার, দেখতে দিতে যাই। দুপাশটা চা বাগান, আর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা আপুর পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এসেছি কোথায়? খাদিমনগর, এটা জাতীয় উদ্যান। তো যেটা বলতে হচ্ছে, আমি এখানে এসে প্রথমবার আসলাম, যেটা আমি লক্ষ্য করলাম, এই আপু উনি হচ্ছে বলতে হবে কি ডাই হার্ড ফ্যান অফ ট্রাভেলিং। ঠিক আছে, আপু জিন্দাবাদ। আপুর জন্য আমরা এখানে খুব বেশি এনজয় করতেছি। আপু এখন বুঝা যাচ্ছে কি যে আমরা যেন মামাপুর সৌজন্য এসেছি, আসলে কিন্তু তা নয়। সত্যটা হচ্ছে আমরা এসেছি কি আমরা চলতেছি। আমার মনে হচ্ছে আমাদের পিছনে যারা আছে এরাও তাদের অনুভূতি এক্সপ্রেস করতে যাচ্ছে। আমার সাথে আছে আমার মামা একটু বলবেন। মামা, এটা খাদিমনগরের জাতীয় উদ্যান নাকি? জি জি জি, জাতীয় উদ্যান আমাদের সিলেটের চা বাগান। এখানে আমরা অনেক তরুণ এসেছি পিকনিক করতে। এখানে সুন্দর মনের মানুষ সবাই, সবার প্রতি শুভকামনা রইল। আমাদের আনন্দ যেন পুরোপুরি পাই সেই কামনা করবেন সবাই। আর যেটা বলতে হচ্ছে, আমরা যারা মেনশন করি না, আজকে কিন্তু এই জাতীয় উদ্যানের যে গহীন অরণ্য, আমরা অরণ্যের ভিতর রাত কাটাবো। আমাদের যে কয়েকটা আইটেম আছে, হট আইটেম, তার মধ্যে একটা হচ্ছে ক্যাম্প ফায়ার, আর একটা হচ্ছে বারবিকিউ। আমরা রাতের জঙ্গল এবং রাতের শীতের তীব্রতা কত হয় আমরা সবকিছু অবজার্ভ করব। এবং এখানে কেউ কেউ আছে শৌখিন, ওনারা ব্লগে লিখবে নিয়ে তাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয়, তারা কেমন হয়। বেশ কি আমরা এই আপুকে বলতে চাই, উনি সম্ভবত খুব লেখালেখি করেন বা ব্লগে আছেন, উনি হয়তো এক্সপিরিয়েন্স লিখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব। হ্যাঁ, আর আমরা যেটা করতে পারি যে উনি খুব ঘন ঘন যেহেতু ট্রাভেলিং করেন,
আর ওনার যদি কেউ ওনার চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব করে রাখে তাহলে ঘরে বসে বিনা খরচে একদম ট্রাভেলিং সম্পূর্ণ সারটা নিতে পারবে। আমরা কি করি কি করছি না, ন্যাচারাল সাইডটা কেমন সব দেখতে পারবে ঘর থেকে। সো ভিউয়ার্স, আপনারা খুব তাড়াতাড়ি আমাদের এই মমাপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যেটাই হোক আপনাদের কোনো ইয়ে নিচ্ছি আমরা। ঘটনা হচ্ছে আপুর এই চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব করে ঘরে থেকে এই বাংলার আবহমান বাংলা দেখতে পারবে, শীতের রাত দেখতে পারবে। বিপ্লব আপুর সাথে অনেক ভালো লেগেছে, অনেকগুলো ট্যুর করেছি। আপু ইজ বেস্ট, সেরা। মোমোস ওয়ার্ল্ড, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল মোমোস ওয়ার্ল্ড। ও যখন আমাদের সামনে, আমরা এখানে ঘুরতে আসছি, ও আমাদের পায়ের কাছে ঘুরঘুর করছিল। আর আমার এমনিও ব্যক্তিগতভাবে এইসব কুকুর বিড়ালের প্রতি একটা আলাদা সফট কর্নার আছে। ওই জায়গা থেকে এটাকে এই তো বাবা আইছে। শুভ নববর্ষ। আমরা খাদিমনগর জাতীয় উদ্যানে এখন চলছে ক্যাম্প ফায়ার, আড্ডা, গান, আবার পাশাপাশি বারবিকিউর আয়োজন চলছে। এই যে এখানে আয়োজন শুরু হয়েছে। শুভ সকাল। খাদিমে ক্যাম্পিং সকাল হলো। আমরা এখন একটু হাঁটতে বের হবো একটু পরে। ডাকে পাখি খোলো আঁখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরের বাতাস। আমরা এখন বোমা ঘরের উদ্দেশ্যে যাচ্ছি। বাংকার ছিল, সেই ধ্বংসাবশেষ বা পরিত্যক্ত দেখতে যাচ্ছি। অনেকটা পথ পাড়ি দিয়ে যেতে হবে।
এই আমার সাথে একটা পিচ্চি আম্মু। তোমার নাম কি? জাফরিন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3 তে। আচ্ছা, তোমার কি এরকম ট্রেকিং ভালো লাগে? হ্যাঁ। তো আমার সাথে ওর মাও আসছে, বাবা আসছে, সবাই আসছে, ওটা ভাই আছে, ও আসছে। আমরা এখন এই বন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। ভালো লাগছে না খুব? চলো একবারই। বোমা ঘর বরাবর যাচ্ছি, দেখি দু একটা বোমা টোমা পাওয়া যায় কিনা। বোমা মেরে সকল খারাপ, সকল অমঙ্গল, সে করোনা ভাইরাস হোক আর যাই হোক, আমরা উড়িয়ে দেব। নতুন বছরটা আমাদের শুভ হোক, আমরা সেই কামনা করে আসছি। এবং আজকে নতুন বছরের প্রথম দিন। দিনটি সবার শুভ হোক, আনন্দময় হোক, কল্যাণময় হোক। ভিউয়ার্স, আমাদের ট্রেকিং চলছে, এই যে আর ছোট ছোট বাচ্চারাও আছে, সবাই খুব আমরা এনজয় করছি। ভিউয়ার্স, আমার একদিনের ক্যাম্পেইন শেষ, তাঁবুতে বসবাস, নতুন বর্ষ, ইংরেজি নববর্ষ উদযাপন, তারপরে বোমঘর দেখে আসা, এরকম আরও ছোট ছোট কিছু জায়গা ঘোরা হয়েছে। আমরা আস্তে আস্তে চলে যাব যে যার গন্তব্যে। আসলে যারা ভ্রমণ পিপাসু মানুষ, তারা ভ্রমণকে পছন্দ করে, সুযোগ পেলেই তারা চলে যায়, তখন মাথার মধ্যে থাকে না তার শারীরিক সুস্থতা, অসুস্থতা বা অন্যান্য বিষয়গুলো। আর এটা একটা নেশার মতো, এবং অবশ্যই এই নেশাটা ভালো নেশা। আমরা আমাদের দেশকে ভালোবাসি, এত সুন্দর আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, সেটাকে যদি আমরা না দেখলাম, তার যদি রূপ না দেখলাম, তাহলে আমরা কি করে বাইরে বলতে পারবো যে হ্যাঁ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলে ঠিক, আমার দেশের চাইতে সুন্দর শ্রেষ্ঠতার দেশ নেই। প্রত্যেকের কাছেই তার মাতৃভূমি তার কাছে সর্বশ্রেষ্ঠ। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার উৎসাহ, অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন। নতুন বছরটি সবার জন্য মঙ্গলময় হোক। টাটা।